আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? দেখুন আজকে আমি বেগুন ভর্তা বানিয়ে দেখাবো। দেখুন আমি গোল গোল করে বেগুনটা কেটে রাখছি। তো আজকে আমি একজনের ব্যাপারে কিছু কথা বললাম। একজন আছে ইউটিউবে, মানে সে আজকে তাকে আমি ফলো করলাম। আমি তার সাথে 5টা ভিডিও দেখলাম। আমি যে ভিডিওতে মানে যে ভিডিও দেখতে যাই, দেখি সে আগে গিয়ে মানে একসাথে একসাথে সে 5টা ভিডিও দেখেছে। মানে আমার মনে হয় না যে 5 সেকেন্ডের বা 6 সেকেন্ডের উপরে, মানে কমেন্ট করতে যতটা সময় লাগছে তার লিখতে। দেখলাম লাইক দিল না, কোনো ভিডিওতেই লাইক দিল না, শুধু কোনো রকম কমেন্ট করে চলে গেল। নামটা বলবো না, তবে তাকে আমি চিনে রাখছি আর কি। সে মানে কীরকম, মানে নিজের ভিডিওতে লাইক চায় অথচ অন্যের ভিডিওতে। আমার মনে হয় যে যত ফ্রেন্ড আছে কারো কোনো ভিডিওতে লাইক দেয় না। তো দেখুন আমি ভিডিওটা হচ্ছে জাইতুন তেল, তো জলপাইয়ের তেল দিয়ে আমি এখন বেগুনটা ভাজবো। তো আমি তেলটা দিয়ে দিলাম। এই তেলে আসলে বেগুনে তো অনেক তেল খায়, তো সয়াবিন তেল দিয়ে যদি বা সরিষার তেল দিয়ে যদি ভাজি, তো ওই বেগুনের ভিতরে অনেক কিন্তু তেল জায়গা। তো ওই তেল খাওয়া তো শরীরের জন্য তেমন ভালো না, বুঝছেন। তেল শরীরের জন্য অনেক ক্ষতিকর, হার্টের সমস্যা করে, হার্টের ভিতরে চর্বি জমায়, আর চর্বি গেলে হার্টের সমস্যা হয় অনেক, বুঝছেন। তো আপনারা যত দূর সবাই তেল কম খাবেন, তেল জাতীয় জিনিস কম খাবেন। তো দেখুন আমি বেগুনটা অনেকে পোড়ে, তো আমি পোড়ে নিই, আমি আবার অন্য স্টাইলে ভাজে বেগুনটা খেলে আমার বেশি ভালো লাগে। তো এদের ভিতরে যে তেলটা ঢুকে, এই তেল দিয়ে বানানো যায় বেগুন ভর্তার, বা বাড়তি কোনো তেল দিতে হয় না। তো যা বলছিলাম, সবাই মানুষ একজন ইউটিউবে ভিডিও দেখে সবাই লাইক করবে, কমেন্ট করবে, ঠিক না? কিন্তু আমি একজনটা আজকে ফলো করলাম, কিন্তু তাকে আমি আনফ্রেন্ড করে দেবো। আমার চ্যানেলে তাকে ডাকবো না আমি। দরকার পড়লে জানি একজনকে আনফ্রেন্ড করলে 3টা ফ্রেন্ড কাটা যায়। তো তারপর আমি তাকে রাখবো না, আমার লস হলে হোক, সমস্যা নেই। এরকম ফ্রেন্ড না থাকাই ভালো, যে সবার ভিডিও, শুধু আমার একার ভিডিও তো না, কিন্তু আমি আজকে তাকে ফলো করলাম। মানে আমি ভিডিও দেখার পরে মানে একজনের 7 মিনিটের ভিডিও ছাড়ছে, তার আমি 6 মিনিট ভিডিও দেখলাম, কিন্তু তার 2টা কমেন্ট করছি তার বক্সে। এখন আমি পরে গিয়ে দেখি সে কমেন্ট করে সারছে, আবার চলে গেছে ভিডিও দেখে। আবার আরেকটা ভিডিও গেছি, তারপরে দেখি সে দেখে আবার চলে গেছে কোনো রকম কমেন্ট করে। কি মানুষ এরকম করে, বুঝলাম না কিভাবে এরকম করে, আল্লাহ জানে। আমার আসলে বিবেক আছে, বুঝছেন, বিবেকহীন কিছু মানুষ আছে। তুমি ফ্রেন্ড বানাবি, আচ্ছা মানুষের 1 মিনিটও যদি ভিডিও না দেখে, তাহলে সে কী জন্য ইউটিউবে, মানে শুধু নিজের স্বার্থে সে ইউটিউবটা খুলছে, মানে নিজের জন্য। ইউটিউব শুধু নিজের জন্য না, অন্য সবার জন্যই। তুমি আপনার ভিডিও একজনে দেখতেছে, তো আপনার ভিডিও আরেকজনে দেখবে। এখন আপনি শুধু নিজের লাভ খুঁজলেন, আপনার ভিডিওতে সবাই দেখতেছে, কিন্তু আপনি অন্য জনের ভিডিও দেখেন না। আপনি কোনো রকম কমেন্ট করে শুধু মানে একটা ভালো সাজে যে হ্যাঁ আমি ভিডিওটা দেখে গেলাম। অনেকে আছে এরকম করে, মানে কমেন্ট করে একটু ভালো সাজে যে হ্যাঁ ভিডিওটা দেখলাম, কিন্তু এটা ঠিক না। দেখুন আমি বেগুনটা ভর্তা তো বানাইতেছি আর কথা বলতেছি, তো আপনাদের কাঁচা পেঁয়াজ দিছি আর একটা মরিচ, আর মরিচ ঝাল, অনেক ঝাল, আর আমি তো ঝাল খাইতে পারি না বেশি, তো আমি একটা মরিচ দিছি, তাই অনেক ঝাল হয়েছি। এই বেগুন ভর্তায় একটা মরিচ দিছি আমি, অনেক ঝাল, আমার ঝাল কম খাই, আমার ঝালের সমস্যা হয় অনেক। তো দেখুন ধন্যবাদ দিছি, বেগুন ভর্তারও অনেক মজা হয়েছে। তো আজকে বেগুন ভর্তা বানালাম আর মাছ ভুনা করলাম। তো মাছ তো দেখাইছি আগে অনেকবার রান্না, তো আজকে শুধু ভাজা দেখলাম আর রান্না অল্প একটু দেখাইছি। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, যত কমপক্ষে 4 মিনিট বা 5 মিনিট ভিডিও দেখবেন, কিন্তু এরকম করলে তো আর হয় না। মানুষ কি যে ভালো, কেউ নিজেরটা নিজেই শুধু বোঝে, অন্যটা বোঝে না। আমি এমন না, আমার লস হলে হোক, আমার যাই হোক, কিন্তু আমি সবার ভিডিওই দেখি। আমি ওরকম স্বার্থপর না। কিছু মানুষ আছে অনেক স্বার্থপর, বুঝছেন, শুধু নিজের ভালোটা বোঝে, অন্যটা বোঝে না। কোনো রকম ভিডিও দেখে তারপর চলে যায়, কোনো রকম কমেন্ট করে, লাইক তো দেয় না। কিছু মানুষ এসে এরকম বিরক্ত করলে, মানে মন চায় তার চ্যানেল থেকে বের করে দিই। দেখুন তো আমি মাছটা ভাজতেছি এখানে। তো আমি সব ফ্রেন্ডদের বলছি যে আপনারা এমন করবেন না, সবার ভিডিও দেখবেন, যতটুকু পারেন দেখবেন, 3-4 মিনিট যা পারেন সময় দেখবেন,
কিন্তু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 1 মিনিট দেখে চলে যাবেন না, বুঝছেন? আর সাথে সাথে কমেন্ট করবেন না। ভিডিও অন্তত দেখবেন যে ভিডিওতে কী আছে, না দেখে কমেন্ট করবেন না। না দেখে কমেন্ট করলে আপনার ওয়াচ টাইম কাটা যাবে, এটা বারবার বলতেছি। তো দেখুন আমি এখানে মাছ কষানোর জন্য ক্যাপসিকাম আর টমেটো আর পেঁয়াজ কেটেছি। তো আমার মাছটা আমি দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি দেখুন এটা কষানো হয়ে গেছে। লাইটের জন্য কালারটা আসে না, কিন্তু ওর মাছটা অনেক লাল টকটকে হয়েছে। লাইটের জন্য কালারটা বোঝা যায় না স্পষ্টভাবে, লাইটটা অনেক উপরে হয়ে গেছে রান্নাঘরে, বুঝছেন? এই জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।